এবার তো পুরো আনপ্ল্যান্ড পুরী ট্রিপ, না হলে আপনি নজরবন্দি হবেন। পুরী, যা বাঙালির দ্বিতীয় বাড়ি এবং জগন্নাথ মহাপ্রভুর ধাম। প্রায় 1 বছর পর আবার সড়কপথে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়া। কিন্তু এবারের পুরী ট্রিপ একদমই আনপ্ল্যান্ড। ভিডিও পুরোটা দেখলে পাবেন আজকের এই ভ্লগের আসল মজা। চলুন তাহলে বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। আপনারা হবেন আমার পথের সাথী আর আমি পথিক। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ হচ্ছে 24শে জানুয়ারি 2026। আজকে আবার একটা নতুন রাইড। আর এখন সময় হয়েছে 2:43। এইরকম অড টাইমে দুপুরবেলা কোথায় যাচ্ছি হচ্ছে পুরী মহাপ্রভুর দর্শনে। আর এরকম অড টাইমে যাচ্ছি একটা, বুঝতেই পারছেন যে পুরোটা হচ্ছে পুরী যাব না, যতটুকু যাওয়া যায় যাব। কাল সকালে গিয়ে আমরা পুরী পৌঁছাবো। যাই হোক, এর আগে আপনারা কলকাতা থেকে পুরী আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভালো রেসপন্স দিয়েছিলেন আপনারা। আশা করছি এই ভিডিওতে সেই একই রেসপন্স পাবো। চলুন তাহলে একদম রাস্তায় বেরোই। মোটর ব্লগিং সেটআপে আপনার সাথে কথা হবে, সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবো। জয় জগন্নাথ, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে, এখন সময় হয়েছে 2:51, ওই 3:10 আমরা জাস্ট বেরোলাম হচ্ছে বাড়ি থেকে পুরীর উদ্দেশ্যে। আজকে আমরা পুরী পর্যন্ত পুরো যাব না, আমরা দেখি, ইচ্ছা আছে ভদ্রক পর্যন্ত চলে যাওয়ার। এবার কতটা কি হয় জানি না, রাস্তার কীরকম ট্রাফিক কন্ডিশন আছে কি আছে বলতে পারবো না। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি পুরীর ডিস্টেন্স হচ্ছে ওই 497 কিলোমিটার মতো। নর্মালি তো সময় লাগে 10 ঘন্টা, আগের বারও সেরম টাইমেই গেছিলাম 10 ঘন্টাতেই। এবার তো পুরো আনপ্ল্যান্ড পুরী ট্রিপ। যাই হোক, দেখি একটুখানি হাটকে কিছু ভিডিও বানানোর চেষ্টা করলাম। সবাই তো আপনারা মোটামুটি এই ভোরবেলা বেরিয়ে দুপুরবেলার মধ্যে পুরী ঢুকে যান বা বিকেলবেলার মধ্যে পুরী ঢুকে যান। এবার একটু অন্যভাবেই নয়, পুরীটা একটু যাওয়া যাক, দেখা যাক কোথায় কি পড়ছে, কি রাস্তার কি আপডেট, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই ব্রিজ যতদিন না তৈরি হবে, সাঁতরাগাছির জ্যাম এরকমই থাকবে। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে। ব্যাস, গাড়িকে ফুয়েল আপ করানো হয়ে গেছে। সাঁতরাগাছি পেট্রোল পাম্প থেকে 787 টাকা তেল ভরে নিলাম, 106 টাকা করে লিটার চলছে। যাই হোক, চলুন এবারে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস খড়গপুর। আর কোলাঘাটে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, যেহেতু অনেকটা দূরের রাস্তা, বুঝতেই পারছেন। এরপরে আমাদের আবার উড়িষ্যা স্টেটটাকেও ক্রস করতে হবে পুরো। এই সোজা রাস্তা চলে গেল হচ্ছে বর্ধমান হয়ে দিল্লির দিকে, আর আমরা বাঁদিক নিয়ে নেবো NH-16 হয়ে আমরা খড়গপুরের দিকে চলে যাব, চেন্নাই রোড। সময় হচ্ছে এখন দুপুর 3:20, আর পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের ফার্স্ট টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। জ্যাম খালি দেখুন ধুলাগড় টোল প্লাজায়। সকালে এলে এত ট্রাফিক থাকে না তো, সকালে ওই জন্য চালাতে মজা লাগে। আর এখন এত ট্রাফিক, মানে যা তা লেভেলের। সময় হয়েছে এখন বিকেল 3:57, ওই 4টে আমরা ক্রস করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। বাদিকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে হলদিয়া, নন্দকুমার, দীঘার দিকে। আমরা সোজা যাব হচ্ছে টুয়ার্ডস খড়গপুর। সময় হয়েছে বিকেল 4:30, আর পৌঁছে গেছি আজকের দিনের আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। আর এরই সাথে সাথে বাড়ি থেকে ওই 90 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেল। এখন বাজে বিকেল 5টা, আর আমি এখন আছি হচ্ছে কলকাতা খড়গপুর সেকশানে, আমার সবচেয়ে প্রিয় স্ট্রেচে। একদম এই দেবরার পরে টোল প্লাজা থেকে একদম জগপুর কানেক্টার পর্যন্ত একদম স্ট্রেট রাস্তা। এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আর এইদিকে দেখুন
পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ সুন্দর, পুরো একদম হাঁসের ডিমের কুসুমের মতো লাল হয়ে রয়েছে। সময় হচ্ছে 5:04, চলে এসেছি হচ্ছে জগপুর কানেক্টারে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হবে, একটা রাস্তা চলে যাবে হচ্ছে ঝাড়গ্রাম হয়ে মুম্বাইয়ের দিকে, আর একটা চলে যাবে হচ্ছে উড়িষ্যার দিকে। আর আমরা নেবো আজকে উড়িষ্যার রাস্তা। এই দেখুন, আমি দেখি, এই বাদিকের রাস্তা চলে গেল হচ্ছে খড়গপুরের দিকে, মানে টাউনের দিকে। এটা হয়ে চলে যাবে হচ্ছে ওই বম্বের দিকে, আর আমরা চলে যাব হচ্ছে সোজা উড়িষ্যার দিকে। এই আমরা উড়িষ্যার রাস্তায় ঢুকে গেলাম। নিচের রাস্তা ছেড়ে আমরা এবার ঢালাই রাস্তায় ঢুকে গেলাম। এই ঢালাই রাস্তা চলবে হচ্ছে আপ টু বালেশ্বর পর্যন্ত। আর বালেশ্বর এখান থেকে প্রায় ওই 150 কিলোমিটার মতো। মাইল ফলক বলছে বালাসোর 119, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318, চেন্নাই 1586 কিলোমিটার। সময় হয়েছে এখন 5:20, আর পৌঁছে গেছি হচ্ছে আমরা 3 নম্বর টোল প্লাজা, সেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। সময় হয়েছে এখন বিকেল 5:30, আর আমরা ক্রস করছি হচ্ছে বেলদার ঢোকার আগে ঠিক এমার্জেন্সি ল্যান্ডিং এরিয়া, সেইখান দিয়ে। কত সুন্দর দেখুন এই এমার্জেন্সি ল্যান্ডিং এরিয়াটা, মানে চওড়া সুন্দর। মাঝখানটা এখন কাজ হচ্ছে বলে গাড়িগুলো এই সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু এই আপের রাস্তাটা একদম পুরো চওড়াই আছে, দারুণ সুন্দর। আগের বারে এটা এরকম ভোর ভোর টাইমে দেখেছিলাম, আর এখন দেখুন গোধূলি। সময় হয়েছে এখন সন্ধ্যে 6:23, পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল প্লাজা, উড়িষ্যার লক্ষণনাথ টোল প্লাজা। সময় হয়েছে এখন সন্ধ্যে 7:43, ওই 7:45 মতো, আর পৌঁছে গেছি হচ্ছে আমরা এখন বালেশ্বরে। এটা হচ্ছে বালেশ্বর মেন টাউন। আমরা হাই রোড থেকে, মানে NH-16 থেকে একটা এক্সিট দিয়ে বেরিয়ে গেছি কিছুক্ষণ আগে। আমরা বালেশ্বরে আজকে নাইট স্টে করবো, দিয়ে কালকে আবার সকালবেলা এখান থেকে যাব হচ্ছে পুরী। আর এখন রাত্রিবেলা আমি রাইড এমনি খুব একটা প্রেফার করি না, রাতের রাইড। এসে গেছি হচ্ছে বালেশ্বরে এসেছি অনেকক্ষণ, প্রায় রাত 8টা নাগাদ এসেছি বালেশ্বরে। এই হচ্ছে NH-16 এই ওপরে, আর এই হচ্ছে আমার হোটেল আয়ুষ, একদম রাস্তার উপরে। 1000 টাকা করে রুম পেয়েছি, একটা রুম। জাস্ট আমরা এই কালকে সকাল 6টা পর্যন্ত থাকবো। যাই হোক, আমি তাদের রুমটা একবার দেখাই। এই হচ্ছে NH-16, আর এই সামনেই হচ্ছে এই কানেক্টারটা। এই যে এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ভুবনেশ্বর, আর ঠিক রাস্তার উপরে এই যে হচ্ছে হোটেল আয়ুষ। এইখানে আপনারা এলে যদি মনে করেন যে বালেশ্বরের নাইট স্টে করবো, তো এইখানে থাকতে পারেন, ভালো রুম। আর এর পাশে একটা হোটেল আছে, এখান থেকে খেলাম হচ্ছে হোমলি চিকেন কারি, মানে বাড়ির মতো চিকেন কারি, আলু টালু দিয়ে আর রুটি ভাত মিলিয়ে, ওই সব মিলিয়ে হলো 250 টাকা। চলুন এবারে রুমটাকে দেখাই কেমন রুম। এই হচ্ছে রুমটা। এখানে এসি আছে, এসি যেহেতু চলছে না, একটা নন এসি। এখানে একটা এরকম ফ্যান আছে, এখানে একটা আয়না আছে, আর এই হচ্ছে খাট। এটা 2 জনের খাট, 3 জন আরামসে থাকতে পারেন। আর এখানে হেলমেট রাখা আছে। এই রুমটার ভাড়া পড়েছে হচ্ছে 1000 টাকা, নন এসি। এখানে ওয়াইফাই সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু একটাই অসুবিধা, যেটা হচ্ছে বাথরুমটা বাইরে, বাথরুমটা কমন বাইরে, মানে এটা হচ্ছে একটা ব্যাঙ্কুয়েট। আর বাইরে এই জায়গাটা এটা হচ্ছে কমন স্পেস। এইখানে মানে ওই অনুষ্ঠান হয়, আর এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। তো এখন তো অনুষ্ঠান নেই, সেই জন্য এখানে ভাড়া দিয়ে রেখেছে 1000 টাকা করে। যাই হোক, এমনি সব কিছুই আছে, বাথরুমে গিজার টিজার সবই আছে, কোনো অসুবিধা হয় কি হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া কমপ্লিট। এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, দিয়ে আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে যখন বেরোচ্ছি। 2000 years later. সকলকে গুড মর্নিং। আজ হচ্ছে 25শে জানুয়ারি 2026, আর আমি এখন আসি হচ্ছে বালেশ্বরে। এই হচ্ছে আমার পিছনে NH-16, আর এই পিছনে হচ্ছে আমার হোটেল আয়ুষ। আর সময় হয়েছে এখন সকাল 7:06। এখন বেরোবো হচ্ছে বালেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে। বালেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 255 কিলোমিটার। সময় লাগতে পারে ওই 5 ঘন্টা মতো, 4.5 ঘন্টা দেখাচ্ছে, আমার 5 ঘন্টা লাগবে। আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, গাড়িটা যতক্ষণ পারবো টেনে দেবো। আর এই রকম মানে আনপ্ল্যান পুরী ট্রিপ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো এরকম আনপ্ল্যান ট্রিপে আসছেন, তো হঠাৎ করে মনে হয়েছে পুরী যাওয়ার, বেরিয়ে পড়েছেন, তো এরকমভাবে কিন্তু আসতেই পারেন। বালেশ্বর বা ভদ্রকে স্টে করতে পারেন নাইট স্টেটা, তারপর দিন আরামসে পুরী যেতে পারেন।
যাই হোক, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম মোটো ব্লগিং সেটারও কথা হচ্ছে আপনার সাথে। চলো, 7:11 বাজলো, আমরা আমাদের গাড়ি স্টার্ট দিলাম। যাই হোক, এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 255, তবে আমরা এখান থেকে যাব হচ্ছে এখন ডাইরেক্ট ভদ্রক পর্যন্ত। ভদ্রক ওই 75 কিলোমিটার, এখান থেকে সময় লাগবে হচ্ছে 1.5 ঘন্টা মতো। সময় হচ্ছে এখন সকাল 7:24, আর আমরা পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল প্লাজা, 5 নম্বর টোল প্লাজা। এটা সেরাগড় টোল প্লাজা। আগের বার এটার নাম আমি বুঝতে পারিনি, একজন ভাই আবার কমেন্টে জানিয়েছিল এটা সেরাগড় টোল প্লাজা। আর উড়িষ্যায় ঢোকার সাথে সাথেই শুরু হয়ে হচ্ছে এই স্পিড চেকারগুলো। বাইকের স্পিড হচ্ছে 60 রাখবেন, আর 4 চাকা হচ্ছে 80। এর উপরে উঠলেই ফোনে একটা 7,000 টাকা ছোট্ট করে ফাইন চলে যাবে, বুঝতেও পারবেন না। এই হচ্ছে ব্যাপার। তো এইটা একটু অবশ্যই মাথায় রেখে চালাবেন, আর বাকি এমনি নর্মাল রাস্তা যেরকম পারবেন চালাবেন, কোনো অসুবিধা নেই। খালি স্পিড চেকারগুলো একটু নজরে রাখবেন, নাহলে আপনি নজরবন্দি হবেন। সময় হচ্ছে এখন সকাল 8:57, ওই 9টা বাজে। আর বাড়ি থেকে মোটামুটি 320 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল প্লাজা। এটা কী নাম কে জানে, সেই নাম না জানা টোল প্লাজাটা। এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর ব্রিজ, এই তলা দিয়ে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এটা হচ্ছে চণ্ডীখোল ক্রসিং। এই যে বাঁদিকের রাস্তা চলে গেল হচ্ছে পারাদ্বীপের দিকে, আর আমরা সোজা যাবো হচ্ছে পুরী। এখন আমরা চণ্ডীখোল থেকে কিছুটা এগিয়ে এসেছি। এই যে বাইক দাঁড় করানো আছে, এখানে একটা দোকান থেকে নিচ্ছি হচ্ছে এরকম ইডলি আর দই বড়া। দই বড়া বলছে 40 টাকা করে। ইডলি কিতনা? 20। ইডলি 20। আর এরকম আলুর তরকারি আছে, আলুর তরকারি দিয়ে দিচ্ছে দেখুন। চলে এসছে ইডলি, একদম সাজিয়ে গুছিয়ে, ঘুগনি, তারপরে আলুর তরকারি, ওপরে আবার ঝুরি ভাজা, পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে সাজিয়ে দিয়েছে। 20 টাকা এটা। দেখুন, ইডলির মতোই খেতে হবে। আমি এই ঝোলটা মানে আলুটা একটু খেয়ে দিচ্ছি। খারাপ না খেতে, ভালো খেতে। এবারে দই বড়াটা একটু খেয়ে দেখা যাক কেমন খেতে। দই বড়াগুলো বেশ নরমই আছে, টেস্ট আছে দই বড়াগুলো। সময় হয়েছে এখন সকাল 10:12। বাড়ি থেকে মোটামুটি 380 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আজকের যাত্রাপথের আমাদের 7 নম্বর টোল প্লাজা। নাম জানি না, তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় হচ্ছে সকাল 10:25, আমরা ক্রস করছি হচ্ছে মহানদী। এই আমার তলায় হচ্ছে মহানদী, অপূর্ব। দ্বিতীয়বারের মতো আবার আমি পুরী যাচ্ছি, দ্বিতীয়বার আবার মহানদী ক্রস করছি। সময় হয়েছে এখন 10:28। বাড়ি থেকে 396 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ভারতবর্ষের সিলভার সিটি কটকে। এবং এই কটক বিখ্যাত হচ্ছে বাঙালি বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। এখন কটক শহরে বেশ ভালোই জ্যাম, কেননা এখন অফিস টাইম, 10:30 বাজে, সব অফিস টফিসে যাচ্ছে। আর এই ডান দিক হচ্ছে কটক স্টেশন। এই নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়াখাই নদী। এটা হচ্ছে কুয়াখাইয়ের ব্রিজ। এই ব্রিজ শেষ করলেই আমরা বাঁ দিকে ঢুকে যাবো হচ্ছে ভুবনেশ্বর পুরী হাইওয়েতে, মানে পুরীর দিকে ঢুকবো এবারে।
আমরা বাঁদিকে ঢুকে গেলাম পুরীর দিকে। পুরী হচ্ছে 68। বাঁদিকে ঢুকলাম আমরা পুরীর দিকে। পুরী এখান থেকে 67 কিলোমিটার। সময় হয়েছে এখন সকাল 11:35 আর পৌঁছে গেছি আজকে আমাদের কলকাতা থেকে পুরী যাত্রাপথের 8 নম্বর এবং লাস্ট টোল প্লাজা, পিপলি টোল প্লাজা। এটা হচ্ছে পিপলি টোল প্লাজা। পুরী যাওয়ার পথে এটাই লাস্ট। চলে এসেছি সেই লেখার সামনে, ওয়েলকাম পুরী 42। চলুন একটু দাঁড়াই, দাঁড়িয়ে ছবি তো একটা তুলতেই হবে এখানে। ঢুকে গেলাম মহাপ্রভুর ধামে, পুরী ধামে। আপনারা এই রাস্তা দিয়েও চলে যেতে পারেন, এটা লাইট হাউসের দিকে চলে যাবে, আর আমি সোজা যাচ্ছি একটু পুরী সমুদ্রের ফিল নেবো বলে। সময় হয়েছে বেলা 12:26 আর চলে এসেছি হচ্ছে গ্র্যান্ড রোডের ক্রসিংয়ে। ও বাবা, এখানে আবার কি সিস্টেম রে, গাড়িটা ঘোরাবো কোথা থেকে? আই কেলো, বেলা 12:30 পৌঁছে গেছিলাম হচ্ছে পুরী সি বিচ। বাপ রে কি ভিড় পুরী সি বিচে। চলে এসেছি হচ্ছে পুরী স্বর্গদ্বারের ঠিক সামনে। আর এখন তো এখানে সব ঢাকা আর সমুদ্র, লোক গিজ গিজ করছে, যেহেতু 26শে জানুয়ারি ছুটি আর 23শে জানুয়ারি ছুটি, সব মিলিয়ে একদম পুরী জমজমাট। চলুন আমরা আমাদের হোটেলের দিকে যাই। আমাদের হোটেল এই স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে বালিয়া পান্ডা বলে একটা জায়গা আছে, ওইখানেই পৌঁছে গেছি আমি আমাদের হোটেলে। এই যে রয়্যাল বিচ, এইটা আমাদের হোটেল, আর এইদিকে হচ্ছে সি বিচ। এই যে রয়্যাল বিচ ইন্টারন্যাশনাল। চলে এসেছি আমার হোটেলের রুমে, রয়্যাল বিচ ইন্টারন্যাশনাল। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম। মানে আমাদের ওখানে যেরকম ওয়েদার, পুরীর ওয়েদার তার পুরো আকাশ পাতাল ডিফারেন্স। যাই হোক, রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে 304 নম্বর রুম। এই হচ্ছে রুমের কন্ডিশন। এসি টেসি সবই আছে, এখানে টিভি আছে, এখানে একটা এরকম বড় সাইজের ওয়ার্ড্রপ আছে যেখানে এই টপ বক্সটা লাগানো আছে। আর এইদিকে একটা এরকম বারান্দা রয়েছে, বারান্দা দিয়ে আপনারা ভিউ দেখতে পারেন। এখানে কি আছে, গান্ধী লেবার ফাউন্ডেশন পুরী। আর বাথরুমটা হচ্ছে এরকম ওয়েস্টার্ন কোমোড, এদিকে গিজার টিজার সবই আছে। এই রুমটায় আমার ভাড়া পড়েছে হচ্ছে পার ডে 2000 টাকা করে। আর এটা আরও কম হতো, 1500 টাকা করে বা 1600 টাকা করে হয়ে যেত এসি রুমটাই। এই এখন এই 23শে জানুয়ারি 26শে জানুয়ারি একটু ছুটি আছে, অনেক মানে টুরিস্টের প্রেশার, সেই জন্য এত ভাড়া। যাই হোক, আপাতত আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আপনার সাথে আবার বাকি কথা হচ্ছে। এখন সময় হয়েছে বিকেল 4:40 আর চলে এসেছি হচ্ছে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, একদম পূর্ব দুয়ার বা সিংহ দুয়ারের সামনে। এখন ওই পতাকা পাল্টাচ্ছে, ধ্বজা উত্তোলন যেটাকে বলে, তো সেইটা হচ্ছে, সেটা দেখতে এসেছি। আর মন্দিরে ব্যাপক ভিড়, ব্যাপক। তো দর্শন এখনো হয়নি, এই কখন দর্শন হয়। ମାଲକାନଗିରିରୁ ଆସିଥିବା ସାବିତ୍ରୀ ମାଲକରା ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ର ନିକଟକୁ ଆସି ପରିବାର ଲୋକଙ୍କୁ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ଭଦ୍ରକରୁ ଆସିଥିବା ଶିବ ପ୍ରସାଦ ପାର୍ଥିବ ସାହୁ, ସମ୍ବଲପୁରରୁ ପାର୍ଥିବ ସାହୁ ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ର ନିକଟରେ ପରିବାର ଲୋକ। আজকের এই কলকাতা থেকে পুরী পর্যন্ত বাইক জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। জয় জগন্নাথ।